এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দাস এবং ব্রিগেডিয়ার ঘোষ। তো আমি প্রথমে ব্রিগেডিয়ার দাসের কাছে চলে যাব। ব্রিগেডিয়ার দাস, ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে সৌদি আরব থেকে আমেরিকার ফাইটার জেট উঠতে শুরু করেছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছু জানা যাচ্ছে না। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প সিচুয়েশন রুমে পৌঁছানোর পরই, তার টিমের সঙ্গে বৈঠক করার পরই সৌদি আরবের ইউএস এয়ারফোর্সের যে ঘাঁটি রয়েছে সেখান থেকে তাদের ফাইটার জেটগুলি উঠতে শুরু করেছে? দেখুন, এখন আমাদের সময় আপনি যদি দেখেন, আমাদের এখন প্রায় মাঝরাত, কিন্তু কাতারে এখন রাত্রি 9টা এবং আপনি ইউএসএতে এখন দুপুর 2:30 হবে। এবার এই সময় ইউএস তো বলেছিল আমাদের একটা লিস্ট তৈরি আছে, ইরান যদি শান্তি চায় ভালো, না হলে ট্র্যাজেডি হবে। এবার এই যে জেটসগুলো স্ক্র্যাম্বল করছে, সেই খবরটা যেটা আসছে তাতে দুটো হতে পারে। একটা হচ্ছে এই জেটসগুলো কোনো সেফ জায়গায় নিয়ে যাচ্ছে। ইউএস আশেপাশে অনেক দেশ আছে, পাকিস্তান আছে যাদেরকে সবসময় কোঅপারেট করে, এবং আবার এমনও হতে পারে সোজাসুজি ইরাকের যে স্পেসিফাইড ডেজিগনেটেড টার্গেট আছে সেগুলো ধ্বংস করতে যাচ্ছে। সেটা হতেই পারে, ট্রাম্পের যা আচার আচরণ সেটাও হতে পারে, সেটা আমরা জানতে পারবো 1-2 ঘন্টার মধ্যে। এবার হচ্ছে যে কাতার কিন্তু বলেছে যে এই যে হানাটা করা হয়েছে এটা সম্পূর্ণভাবে জাতিসংঘের বিরুদ্ধাচরণ, কোনো রকম নিয়ম না মেরে করেছে, এবং ইরানের এই হামলার জবাব কাতার একটি রাষ্ট্র হিসাবে, যেহেতু তাদের রাষ্ট্রে থাকা মানুষজন আমেরিকার বেসের ওপর করা হয়েছে, তারা প্রত্যাঘাত আনবার জন্য অধিকার রাখছে। কাতার এখানে এটা বলেছে, যদিও ইরান কাতারকে বলেছিল যে আমরা আজকে স্ট্রাইক করব। তো এই ব্যাপারটাতে কি হচ্ছে যে আরো অনেকগুলো দেশ এর মধ্যে জুড়ে যাবে, এবং তাতে ম্যাক্সিমাম দেশ যেগুলো এখানে আছে তারা ইউএস এর হয়েই কাজ করবে। ইসরায়েল তো বটেই, বাট সৌদি আরব, কাতার, কারণ যদি তাদের দেশের টেরিটরির ওপর অন্য দেশ মিসাইল ফেলে, অন্য দেশ ব্যবহার করে তাদের এয়ার স্পেসটাকে, তাহলে তো সেটা একরকমের যুদ্ধের ঘোষণা তাদের জন্য, এবং সেখানে একটা পোলারিটি হয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাবো হয়তো ইরানের সঙ্গে কিছু দেশ দাঁড়াবে, যেমন তুর্কি দাঁড়াবে। পাকিস্তান কি করবে এখন পাকিস্তানই জানে, আমরা বুঝতে পারছি না, এবং ইরান তো আছেই, এবং রাশিয়া চায়নার ব্যাপারটাও দেখতে হবে যে কি হচ্ছে। বাট আগামী কয়েক ঘন্টার মধ্যে আরো ব্যাপারটা পরিষ্কার হবে, যে কারণ ইরান কিন্তু ক্লেম করছে যে আমরা দোহাতে যে আমেরিকান বেস আছে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। ইরান ধ্বংস কথাটা ইউজ করছে। এবার আমেরিকা বলছে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারাও একটা ফিডব্যাক দিয়েছে, এবং কাতারও বলছে যে আমরা সমস্ত মিসাইল উপরেই এয়ার ডিফেন্স দিয়ে ধ্বংস করে দিয়েছি। এবার এখানে কিছু ফগ অফ ওয়ারের জন্য কিছু কনফিউশন আছে, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে।